মমতাজের আলাদা দুই মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আবারও ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিন আদালত চত্বরে সাবেক এমপি মমতাজের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আদালতের রিমান্ড আদেশের পর গাড়িতে তোলার সময় আলোচিত এই সাবেক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটতে দেখা যায়। বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্টের কোর্ট কারাগারে রাখা হয় মমতাজ বেগমকে। কোর্ট সূত্রে জানা গেছে ২০২৪ সালের সিঙ্গাইরের গোবিন্দলের ৪ জন হত্যা মামলার আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়। এই আদালতের বিচারক ছিলেন নূর হোসেন। গত ১৩ মে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাত ১:১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাগর। বিকেল ৪:৩০টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা সহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এ মামলার ৪৯ নং এজাহারনামায় আসামি। শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ ২ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে হেরে যান মমতাজ।